সুপ্রভাত। মুনির আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, সময় এখন সকাল 8:30। পাপান আর স্নেহা ড্রয়িং ক্লাসে গেছে। ওদের দিয়ে এসে শান্তনু বলল রায়পাড়ায় কাল রাতে কালী পুজো হয়েছে, দেখতে যাবে? তাই বেরিয়েছি। পুজো রাতে হয়ে গেছে। কয়েকজন লোক মন্দির পরিষ্কার করছিল। আমার হাতে প্রসাদও দিলেন। দেখুন এই মায়ের প্রতিমা। এখানেই সেই রায়দের জমিদার বাড়ি, বিশাল গেট। এখন আর জমিদার বাড়ির কেউ এখানে থাকেন না, তবে মেন যে বিল্ডিং, সেই বিল্ডিং ছাড়া অন্যান্য সব জায়গাতেই বসতি হয়ে গেছে। এই সেই গেট। ওখানে আর ভিতরে আজকে যাইনি, কারণ আজকে তাড়া আছে একটু। মামুনির বাড়ি যেতে হবে। মামুনি ষষ্ঠী তো অনেক করে যেতে বলেছিল, যাওয়া হয়নি। আজ রবিবার আছে, দশহরা আছে, সেই জন্য আজকে যাব বলেছি। এই যে কালী প্রতিমার সঙ্গে এখানে শীতলা মায়েরও পুজো হয়েছিল। চলুন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি মামুনির বাড়ি। আমি, স্নেহা, পাপান আর শান্তনু, 4 জনে। আগে মামুনির বাড়ি প্রায়ই যাওয়া হতো, এখন অনেক দিন হলো যাওয়া হয়নি। যেতে খুবই ভালো লাগে, কাজের চাপে আর যাওয়া হয় না। এই যে পৌঁছেই গেছি, আর একটুখানি হেঁটে গেলেই মামুনির বাড়ি। নিচে সবার সঙ্গে কথাবার্তা বলে উপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ তখন অলরেডি 1:30 বেজে গেছে। মা যেমন ষষ্ঠীতে যেরকম আয়োজন করেছিল, মামুনিও ঠিক আজকে সেরকমই আয়োজন করেছেন। চিড়ে, মুরগি, মিষ্টি, দই, ফলমূল, সব কিছুই। এটা ছিল ফার্স্ট রাউন্ড। এরপর লুচি, ঘুগনি, রাতে ফ্রাইড রাইস সবই ছিল। পাপান এখানে মুখে ঢাকা দিয়ে আছে, ওর যাতে ছবি তোলা না হয় সেই জন্য। চলুন খেয়ে নিই। এদের পাশের ছাদে দেখছিলাম বাদাম শুকাতে দিয়েছে। এখন এদিকে অনেকেই বাদাম চাষ করছেন। এই রোদের মধ্যে উনি দেখলাম বাদামগুলোকে জড়ো করছেন, পরিষ্কার করছেন। আর স্নেহা এখানে খরগোশ নিয়ে বসেছে। ওর ভারী ভালো লেগেছে, কদিন ধরেই বলছে খরগোশকে বাড়িতে নিয়ে এসো। খরগোশটা আগে আমাদের বাড়িতেই ছিল জানেন, কিন্তু যখন বাড়ি তৈরি হয় তখন একটু প্রবলেম হচ্ছিল বলে এখানে ভাই নিয়ে এসেছিল। ও স্নেহা খুব কান্নাকাটিও করছিল বাড়িতে নিয়ে আসার জন্য। নিচে মামুনিরা রান্না করছে। এই পিকটা তুললাম কারণ এইটা দেখে না, মানে ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। মাকে দেখতাম এরকম কড়াইয়ের পিছনে ছাই বুলিয়ে উনানে রান্না করতো। ব্যাপারটার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে আছে, তাই পিকটা তুললাম। চলুন খাওয়া দাওয়া করে ফিরতে হবে। ভালো থাকবেন সবাই। ব্লগটি কেমন লাগলো জানাবেন। নমস্কার।